ব্র্যান্ড নিউ এলএইচবি বগিতে আজ আমরা জার্নি করব জলপাইগুড়ি থেকে সোজা হাওড়ার পথে। অনেক রকম এসছে, একদম দারুণ দারুণ দারুণ। গত 16 বছর ধরে এই ট্রেন তার পুরনো আইসিএফ বগি নিয়ে জার্নি করে এসছে। আজ প্রথম এবার থেকে এই লাল বগি অর্থাৎ এলএইচবি কোচ নিয়ে জার্নি শুরু করবে। ভ্রমণ প্রেমিক বাঙালির জনপ্রিয় দুই গন্তব্য দীঘা এবং দার্জিলিংকে যুক্ত করে এই ট্রেন। মাত্র 15 ঘন্টা সময়। প্রথমবার পাহাড়ে এসেছিলাম সবাই মিলে, মা বাবা মাসিরা সবাই মিলে এসেছিলাম কিন্তু পাহাড় ঘুরতে। সেই নস্টালজিক ভাবটা কিন্তু ফিরে পেলাম আজ এই ট্রেনে উঠে। শ্রীরামপুর ফাটাফাটি। চলুন তাহলে শুরু করা যাক জলপাইগুড়ি থেকে দীঘার পথে এক অভূতপূর্ব সুন্দর ট্রেন যাত্রা। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ ক্যালেন্ডার তারিখ বলছে ইংরাজির 25শে সেপ্টেম্বর 2025। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আজ হচ্ছে শুভ তৃতীয়া। আপনাদের সকলকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নৈহাটি জাংশনে। কীভাবে নৈহাটি এলাম সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। বিকেলবেলা আমার হোম টাউন ব্যারাকপুর থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে এসেছিলাম কল্যাণীতে কল্যাণী আইটিএমও ঠাকুর দেখলাম এবং সেখান থেকে 3খানা ঠাকুর দেখে আবার কল্যাণী থেকে ট্রেন ধরে চলে এসেছি এই মুহূর্তে নৈহাটি স্টেশনে। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক রাত 9টা বাজতে যায়। এখান থেকে আমার ট্রেন রয়েছে সোজা শিলিগুড়ি যাওয়ার। কী জন্য শিলিগুড়ি যাচ্ছি সেটা তো আপনারা ব্লগে জানতে পারবেন। আগামীকাল ইংরেজি 26শে সেপ্টেম্বর হচ্ছে দীঘা থেকে জলপাইগুড়ি একটা বহু প্রাচীন ট্রেন, সেটা কিন্তু কালকে এলএইচবি কোচ পাচ্ছে। সেই এলএইচবি কোচের প্রথম রান করতে কিন্তু আমি যাচ্ছি শিলিগুড়ির পথে। তো এই সময় পুজোর সময় তো ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট পাইনি, তো এখান থেকে নৈহাটি থেকে ধরবো হচ্ছে 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, যেটা নৈহাটির টাইম হচ্ছে রাত 9টা 15। সেই ট্রেন ধরে পৌঁছাবো হচ্ছে সোজা বারসই, এবং বারসই থেকে আমরা যে কোনো একটা লোকাল ট্রেন ধরে বা এক্সপ্রেস ট্রেন ধরে চলে যাবো শিলিগুড়ি বা জলপাইগুড়ির পথে। তো এই হচ্ছে প্ল্যান। আপাতত এখন 9টা বাজতে যায়, ট্রেন এখানে 9টা 15 ঢুকবে। তো ট্রেন ঢুকুক, তারপরে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করছি। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক রাত 9টা বেজে 25 মিনিট। আর আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস অ্যানাউন্স করলো নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই হচ্ছে নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে প্রবেশ করছে আজকে আমাদের ট্রেন 13145 কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনে আজ আমাদের জার্নি হবে। মাত্র 2 মিনিট ট্রেন আমাদের নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে ট্রেন কিন্তু ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। উঠে পড়লাম রাধিকাপুর এক্সপ্রেসে। তো এই রাধিকাপুর এক্সপ্রেসে আমার কোচ নাম্বার হচ্ছে S3 আর সিট নাম্বার 6 আপার বার্থ। যেহেতু আজকে আমি একা জার্নি করছি সেই কারণে কিন্তু আপার বার্থই আমি চয়েস করেছিলাম, যাতে সুবিধা হয় রাতে জার্নি করার জন্য একা একা। যাই হোক, নৈহাটি থেকে বারসই অবধি এই জার্নিতে আমাদের মোট কিলোমিটার হচ্ছে 390 কিলোমিটার। যেই পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় 7 ঘন্টা 45 মিনিট। আমরা কাল ভোর 5টায় পৌঁছে যাব বারসই জাংশনে, এবং বারসই থেকে কীভাবে শিলিগুড়ি যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আজ এই ট্রেনে আর কোনো জার্নি দেখাচ্ছি না, কারণ এই ট্রেনের ফুল ব্লগ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন, নাহলে আমি আই বোতামে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালে বারসই জাংশন পৌঁছে। গুড নাইট। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 5টা বেজে 33 মিনিট। নির্ধারিত সময়ের থেকে 33 মিনিট লেটে আমাদের ট্রেন 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিল আমার গন্তব্য বারসই জাংশনে। এবার বারসই থেকে আমাকে যেতে হবে হচ্ছে টিকিট কাটতে হবে, কারণ এর পরের ট্রেন আছে এনজেপি যাওয়ার, মানে জাস্ট এই ট্রেনটা বেরোবে আর এনজেপি যাওয়ার ট্রেনটা কিন্তু আসবে নর্থ ইস্ট এক্সপ্রেস। সো সেই ট্রেনে জেনারেলে জার্নি করবো, তার জন্য কাটতে হবে একটা
টিকিটটা কাটি, তারপরে আবার প্ল্যাটফর্মে এসে ক্যামেরাটা অন করছি। এই বারসই স্টেশনে নেমে তারপরে এনজেপি যাওয়ার ট্রেন ধরার কিন্তু বিরাট চাপ। আগে এই রাধিকাপুর এক্সপ্রেস হচ্ছে 1 ঘন্টা আগে ঢুকতো, মানে ও 4:20 ঢুকে যেত বারসই, তারপরে নর্থ ইস্ট পাওয়া যেত। এখন কিন্তু জাস্ট রাধিকাপুর থেকে নামলাম, নেমে এখান থেকে এনজেপি যাওয়ার জন্য কাটলাম নর্থ ইস্টের জেনারেলের টিকিট কেটে এখন দৌড়ে দেখি এখন ট্রেন অ্যানাউন্স করেনি। যাক, আমার ট্রেনটা লেট ছিল, আর আমরা ওই ট্রেনটা পাবো না। ওই ট্রেনটা না পেলে বহুত সমস্যা হয়ে যেত, তাহলে আমার ট্রেন ছিল পরের ট্রেনে ধরলে সেই 10:30 11টায় পৌঁছাতাম হচ্ছে শিলিগুড়ি। যাই হোক, ট্রেনটা এখন আসেনি। এই মুহূর্তে এই হচ্ছে বারসই স্টেশনে ঘুরে বেড়াচ্ছি একা একা 1 আর 2 এর মাঝখানে। দেখি ট্রেন আমাদের কত নম্বরে দেয়। আমাদের নর্থ ইস্ট এক্সপ্রেস, মানে দিল্লির আনন্দ বিহার থেকে কামাখ্যা যাওয়ার নর্থ ইস্ট এক্সপ্রেস অ্যানাউন্স করলো বারসই জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। বারসই থেকে এনজেপি অব্দি কভার করবো হচ্ছে 145 কিলোমিটার। ওই আমরা 8:45 বা 8টার মধ্যে পৌঁছে যাবো কিন্তু আমাদের গন্তব্য এনজেপিতে। এই হচ্ছে বারসই জাংশন। এই হচ্ছে বারসই জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে প্রবেশ করছে আমাদের ট্রেন নর্থ ইস্ট এক্সপ্রেস। এই ট্রেনেই পাড়ি দেবো কিষানগঞ্জ থেকে, বারসই থেকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি অবধি 145 কিলোমিটারের যাত্রাপথ। যাক, উঠে পড়েছি বারসই থেকে এনজেপি যাওয়ার জন্য নর্থ ইস্ট এক্সপ্রেসে। নর্থ ইস্ট এক্সপ্রেসে আমার ভাড়া পড়লো, যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন, তাই জন্য ভাড়া পড়লো হচ্ছে 80 টাকা জেনারেলে। তো এই জার্নি আমি আগেও দেখেছি বলে আর বেশি কিছু দেখাচ্ছি না, ডাইরেক্ট আপনার সাথে কথা হবে একদম এনজেপি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 7:57। ওই নির্ধারিত সময়ের থেকে জাস্ট 17 মিনিট লেটেই আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিল আমার গন্তব্য এনজেপি বা নিউ জলপাইগুড়িতে। এখন ঘড়িতে সময় সকাল 8টা। আমার এখান থেকে ট্রেন রয়েছে, মানে যে ট্রেনটা কভার করার জন্য এসেছি পাহাড়ি এক্সপ্রেস, সেটা এখান থেকে ছাড়বে হচ্ছে রাত 8:30টায়। তার মানে এখন হাতে 12 ঘন্টা থেকে 12.5 ঘন্টা টাইম আছে। দেখি এই টাইমে কি করা যায়। প্রথমে এখানে একটা রিটার্নিং রুম বা একটা হোটেল করে নিই 12 ঘন্টা থাকার জন্য, নিয়ে এখান থেকে দেখি কোন দিকে যাওয়া যায়। কারণ দার্জিলিং গেলে ফিরতে পারবো না। ট্রেনটা যদি আর 1-1.5 ঘন্টা আগে ঢুকতো তাহলে এখান থেকে দার্জিলিং না হয় চলে যেতাম। দার্জিলিং এখন ফেরা যাবে না, দেখি কোন দিকে যাওয়া যায়। সবই শেয়ার করবো আজকের এই ব্লগের মাধ্যমে। ট্রেন থেকে নেমে প্রথমে গেলাম হচ্ছে, যেটা আপনাদের বললাম, প্রথমে গেছিলাম রিটার্নিং রুমে। তো রিটার্নিং রুমে তো অনলাইনে বুক হচ্ছিল না আইআরসিটিসি দিয়ে, ভেবেছিলাম যে অফলাইনে গেলে হয়তো পেয়ে যাবো। তো বললো আজকে অফ আছে, বিকেলে ওপেন হবে। সেই কারণে বাধ্য হয়ে কী করলাম, যেহেতু ফ্রেশ হতে হবে, ড্রেসটা চেঞ্জ করতে হবে, কালকে সারাদিন ফ্রেশ খাওয়া হয়নি। তো সেই জন্য চলে এলাম হচ্ছে এনজেপি স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে বাথরুম পরিষ্কার থাকে, আপনারা এলে কিন্তু রেস্ট করতে পারবেন। প্রথম ঘন্টা 50 টাকা, তার পরবর্তী ঘন্টা 20 টাকা করে। 2 ঘন্টার জন্য বুক করলাম 70 টাকা দিয়ে। এখানে বসেই আমার কাজবাজ হয়ে যাবে এবং তার সাথে সাথে আমি ফ্রেশও হয়ে যেতে পারবো। তারপর দেখি আজকে এখান থেকে শিলিগুড়ি কী কী জায়গায় ঘুরে দেখা যায়, কারণ বাইরে তো যেতে পারবো না আজকে। 12 ঘন্টার মধ্যেই আজকে কম থাকতে হবে শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে। দেখছি বা আজকে সারাদিনের মধ্যে শিলিগুড়িতে কোন কোন জায়গায় ঘুরে আপনাদেরকে নতুন কন্টেন্ট উপহার দিতে পারি। ওয়েটিং লাউঞ্জে ঘন্টা 2 ওয়েট করার পর এই মুহূর্তে আমি চলে এসেছি শিলিগুড়ির একটা হেবি সুন্দর জায়গা, যার নাম বেঙ্গল সাফারি। এই বেঙ্গল সাফারির গল্পটা আমি আরেকটা অন্য পর্বে আপনার সাথে শেয়ার করব, না হলে আজকের এই নতুন যে ট্রেন্ডিং কন্টেন্ট সেটা কিন্তু মিস হয়ে যাবে কোনো না কোনোভাবে। তাই জন্যে ব্লগটাকে আমি দীর্ঘায়িত না করে বেঙ্গল সাফারি পার্টটাকে আলাদা করে আলাদা করে পার্ট বানাচ্ছি, আর এই পার্টটা কিন্তু থাকছে আলাদা। ঠিক আছে, তো ডাইরেক্ট আপনার সাথে কথা হচ্ছে একদম এনজেপি স্টেশনে পৌঁছে। তাহলে বেঙ্গল সাফারি ঘুরে আবারও একই পথ ধরে চলে এসছে কিন্তু এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7:45। আর আমাদের যেই ট্রেন বা যেই কন্টেন্টের জন্য আমরা এসেছি এনজেপি বা নিউ জলপাইগুড়িতে, সেই ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে দীঘা থেকে এনজেপি বা এনজেপি থেকে দীঘা পাহাড়ি এক্সপ্রেস, যেই ট্রেন কানেক্ট করে পাহাড়কে সোজা সমুদ্রের সাথে। সেই ট্রেনে আজ আমাদের জার্নি হবে নতুন এলএসবি কোচে। এই ট্রেন গত 16 বছর ধরে
আইসিএফ কোচ নিয়ে রান করেছে। আজ প্রথমবার ফার্স্ট টাইম এই ট্রেন আজ থেকে রান করবে এই এলএইচবি লালবাগের কোচ নিয়ে। আর আমি রেল ফ্যান হিসাবে এই জার্নিটা কভার করবো না সেটা কোনোদিন হতেই পারে না। সেই জন্য চলে এসেছি এনজেপি স্টেশনে। এবার এখান থেকে আজ জার্নি করব হাওড়ার পথে এই পাহাড়িয়া এক্সপ্রেসে। যাই হোক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের এলএইচবি ট্রেন এনজেপি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। তো এই ট্রেন সম্বন্ধে কয়েকটা ডিটেলস আপনাকে দিয়ে দিই। এই ট্রেন এনজেপি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে একদিন শুক্রবার রাত 8টা বেজে 15 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 11টা বেজে 55 মিনিটে দীঘা পৌঁছে তার যাত্রা সম্পূর্ণ করে। যাত্রাপথে মোট কমপ্লিট করে 777 কিলোমিটার, সময় লাগে 15 ঘন্টা 40 মিনিট। তবে আমরা জার্নি করবো আজ এনজেপি থেকে হাওড়া অবধি। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া অবধি হচ্ছে 592 কিলোমিটার, যেটা সম্পূর্ণ করতে এই ট্রেনের সময় লাগবে 11 ঘন্টা 15 মিনিট মতো। যার মাঝখানে থাকবে 17খানা হল্ট এবং 190খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। 2009 সালের অক্টোবর মাসের 5 তারিখ এই এনজেপি থেকে দীঘা পাহাড়ি এক্সপ্রেসকে প্রথম ইনঅগ্রেট করা হয়। তার ঠিক 16 বছর পর আজ 26শে সেপ্টেম্বর 2025 এই ট্রেনকে এলএইচবি কোচ দেওয়া হলো। এটা খুব দরকার ছিল, কারণ এতদিন ট্রেনটা আইসিএফ কোচ নিয়ে চলতো, অনেকেরই কিন্তু অসুবিধা হতো। এবার থেকে কিন্তু মানুষের কোনো অসুবিধা হবে না, একদম খুব সুন্দর এলএইচবি কোচে লালবাগিতে কিন্তু জার্নি করতে পারবে সরাসরি একদম এনজেপি থেকে দীঘা অবধি। খুব সুবিধা হয়েছে মানুষের। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই, কোনো রকম অনবোর্ড ক্যাটারিং নেই, যা রয়েছে ই ক্যাটারিং, অর্থাৎ অনলাইনে কিন্তু ট্রেনে বসে আপনারা খাবার অর্ডার দিতে পারবেন। এই হচ্ছে আমাদের ট্রেন এনজেপি থেকে দীঘা পাহাড়ি এক্সপ্রেস। আর 6 মিনিট পর ছেড়ে বেরোবে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়িতে সময় বলছে রাত 8টা 15, মানে এখনই কিন্তু ট্রেন ছাড়বে। তো যেটা বলার, এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। 8টা 15 বাজে, চলুন এবারে ওঠা যাক ট্রেনে। আর যেটা মেন বলার সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু কোচ পজিশন আগের থেকে পাল্টেছে। আগে এই ট্রেনের সাথে থাকতো 3খানা জেনারেল কোচ, স্লিপার কোচ থাকতো 8টা, S1 থেকে S8, এসি থার্ড এসি কোচ থাকতো 5টা, B1 থেকে B5, আর থাকতো হচ্ছে একটা ফার্স্ট এসি আর থার্ড এসির মিশ্রণ HB1। এই ছিল আগের কোচ ফরমেশন। আর এখন কিন্তু নতুন এলএইচবি কোচ দিতে কোচ ফরমেশন কিন্তু পাল্টেছে। এখন এই ট্রেনের সাথে থাকবে হচ্ছে 4খানা জেনারেল কোচ, স্লিপার কোচ থাকবে 3খানা, 8টা থেকে 3টে করা হয়েছে, S1 থেকে S3, AC3 ইকোনমি থেকে 5খানা, M1 থেকে M5, এসি থার্ড এসি কোচ থাকবে একটা, B1, সেকেন্ড এসি কোচ থাকবে 2টো, A1 এবং A2, আর ফার্স্ট এসি কোচ থাকবে একটা, H1। এই হচ্ছে এখন কোচ ফরমেশন। আগেও 18টা কোচ ছিল, এখনও কিন্তু 18টা কোচ থাকবে। মোট 16টা কোচ, তার সাথে থাকে হচ্ছে একটা ইঞ্জিন জেনারেটর আর একটা হচ্ছে লাগেজ ভ্যান। এই নিয়ে মোট 18টা কোচ। আগেও 18টা কোচ ছিল, এখনও কিন্তু 18টা কোচ নেই। এই ট্রেন পাড়ি দেবে সপ্তাহে একদিন করে এনজেপি থেকে দীঘার পথে, আর উল্টো থেকে প্রতি শনিবার দীঘা থেকে এনজেপির পথে। এই হচ্ছে এই ট্রেনের টাইম এবং কোচ ফরমেশন। ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 8টা বেজে 21 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে প্রায় 6 মিনিট লেট করে আমাদের ট্রেন 15722 এনজেপি থেকে দীঘা নতুন এলএইচবি পাহাড়ি এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে এনজেপির 1 নম্বর প্ল্যাটফর্ম। প্রথমে ভাবছিলাম যে ট্রেনটা এইদিকে কেন যাচ্ছে, তারপরে মনে পড়লো এই ট্রেনটা শিলিগুড়ি দিয়ে যায়, ভায়া শিলিগুড়ি। এটা কিন্তু আলুয়াবাড়ি দিয়ে যাবে না, ভায়া শিলিগুড়ি ঠাকুরগঞ্জ দিয়ে যাবে। সেইখানে ট্রেনটা উল্টো দিকে যাচ্ছে। আমরা শিলিগুড়ি রোড ধরে যাবো সোজা আমাদের গন্তব্যের পথে। ট্রেন কিন্তু এনজেপির 1 নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। এই দেখুন অনেক রকম এসছে, একদম দারুণ দারুণ দারুণ। এই হচ্ছে দেখুন এনজেপি স্টেশনে অনেকে কিন্তু এসছে জাস্ট প্রথম দিনের এলএইচবি বগির ছবি বা ভিডিও করার জন্য। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন। ট্রেন ছেড়ে দিল। উঠে পড়লাম ট্রেনে। এনজেপি থেকে হাওড়ার পথে এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে M3 আর সিট নাম্বার 23 সাইড লোয়ার। 2 মাস আগে টিকিটটা কেটেছিলাম মনে করে। আমার তো মনে ছিল না যে 26 তারিখে ট্রেনটার এলএইচবি কোচ পাবে। কোনো মতে মনে করে টিকিটটা কেটেছিলাম বলে পেয়েছি, নাহলে পুজোর সময় কিন্তু এখন টিকিট পাওয়া বহুত চাপে। যা দেখেন আসার সময় কীভাবে এসেছিলাম ব্রেক জার্নি করে, সেইভাবে কিন্তু যাতে না হয় সেই জন্য টিকিটটা আগে থেকে কেটে রেখেছিলাম। এনজেপি থেকে হাওড়া অবধি এই জার্নিতে আমার ভাড়া পড়েছে হচ্ছে 860 টাকা এই থার্ড এসি ইকোনমি কোচে।
যাই হোক, এই মুহূর্তে এখন এনজেপি থেকে দীঘা যাওয়া পসিবল হচ্ছে না, কারণ এই সময় পুজো পড়ে গেছে, বুঝতে পারছেন। পুজোর সময় তো অন্য বছর ব্লক করতে বেরোই না, এবছর এই ট্রেনটার জন্য মূলত আসা এই শিলিগুড়িতে। যাই হোক, এই পুজো কাটার পরে কিন্তু এই ট্রেনটা করে খুব তাড়াতাড়ি আসছি, একদম পুরো দীঘা থেকে নিউ জলপাইগুড়ি পুরো জার্নিটা কিন্তু কভার করবো। আপাতত এনজেপি থেকে হাওড়া এই জার্নিটা কিন্তু আপনাদের দেখাবো। এই হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ, যেমন হয় আপার, মিডিল, লোয়ার, লোয়ার, মিডিল, আপার। এই হচ্ছে মূলত কোচ ফরমেশন। সামনে রয়েছে একটা আয়না, এখানে হচ্ছে আয়না রয়েছে, দুদিকে দুটো চার্জ দেওয়ার পোর্ট রয়েছে, এবং মূলত এরকম থাকে সেরকম ফিচার্সে কিন্তু রয়েছে। আর এদিকে হচ্ছে সাইড লোয়ার আর হচ্ছে সাইড আপার। মূলত একদম যেরকম থার্ড এসি ইকোনমি কোচ হয় সেরকমই কিন্তু কোচ রয়েছে। একদম পুরো নতুন ঝাঁ চকচকে কোচ। এই এনজেপি থেকে দীঘার পথে চলা আজ প্রথম এলএইচবি রান পাহাড়িয়া এক্সপ্রেসের। আমাদের নতুন এলএইচবি পাহাড়িয়া এক্সপ্রেস খুব ধীর গতিতে পার করছে শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি দিয়ে খুব ট্রেনই কিন্তু এনজেপির পথে যায়, তার মধ্যে এই একটা ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস। দেখুন শিলিগুড়ি স্টেশন ফাঁকা, ফাঁকা স্টেশনের উপর দিয়ে কিন্তু ট্রেন আমাদের ছুটে যাচ্ছে সোজা তার গন্তব্যের পথে। এই হচ্ছে শিলিগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে খুব ধীর গতিতে পার করছে আমাদের নতুন এলএইচবি কোচ যুক্ত ট্রেন এনজেপি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। পেরিয়ে গেল আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস শিলিগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যেহেতু এটা রাতের ট্রেন জার্নি, সত্যি বলতে দেখানো সেরকম কিছু থাকে না, দিনের হলে তাও কিছু ভিউ দেখানো যায়। তো রাতের যতটা পারবো চেষ্টা করবো রাতের ভিউ আপনাদের দেখানোর, এবং স্টেশন তো কভার করবো অবশ্যই। সেই জন্যই মূলত ছুটে এসেছি এই শিলিগুড়ি বা এনজেপির পথে। তো এই পাহাড়ি এক্সপ্রেসে উঠে একটা কথা আমার মনে পড়লো, সেটা আপনার সাথে শেয়ার করি। প্রথমবার মানে জীবনে প্রথমবার যখন পাহাড় ঘুরতে এসেছিলাম পরিবারের সাথে, ওই 2017 না 2018 সালে জুন মাসে, তখন কিন্তু এই ট্রেনে অর্থাৎ হাওড়া থেকে জলপাইগুড়ি এসেছিলাম এই পাহাড়ি এক্সপ্রেস চেপে। প্রথমবার পাহাড়ে এসেছিলাম সবাই মিলে, মা বাবা মাসিরা সবাই মিলে এসেছিলাম কিন্তু পাহাড় ঘুরতে। সেই নস্টালজিক ভাবটা কিন্তু ফিরে পেলাম আজ এই ট্রেনে উঠে। তখন সেই প্রথমবারের জন্য বেরিয়েছিলাম পরিবারের সাথে, তারপর অনেকবারই ঘুরেছি পরিবারের সাথে, কিন্তু এখন কাজের জন্য বা ভিডিও বানানোর জন্য নিজে একা একা বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সত্যি সেই দিনগুলো কত ভালো ছিল, মাঝে মাঝে কিন্তু মনে পড়ে যায়। যাই হোক, এটা কোনো জার্নির অংশ না, জাস্ট একটু মনে হলো আপনার সাথে শেয়ার করি। আপনারাও আমার পরিবারের অংশ, সেই জন্যই আপনার সাথে এই ছোট্ট অভিজ্ঞতাটা শেয়ার করলাম এই পাহাড়ি এক্সপ্রেসে বসে। এবারে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আজ নতুন এলএইচবি কোচ জলপাইগুড়ি থেকে দীঘার পথে চলা পাহাড়ি এক্সপ্রেসের বাথরুম কেমন কি কন্ডিশনে রয়েছে আজ প্রথম দিন এলএইচবি কোচের। দেখুন, প্রথমে এই প্যাসেজ থেকে বেরোনোর পর এদিকে রয়েছে ফায়ার ডিস্টিংগুইশার, এদিকে রয়েছে কলে জল রয়েছে, এখানে যে সাবান রাখার জায়গা এটা থাকা উচিত ছিল, কারণ এসি কোচ দেয়নি কেন বুঝলাম না। এই হচ্ছে মোটামুটি আয়না, পরিষ্কারই পুরো রয়েছে। এখানে রয়েছে কিছু ফেলার জন্য ডাস্টবিন রয়েছে, দুদিকে দুটো বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল, ইন্ডিয়ান স্টাইল। আজকে আমি ওয়েস্টার্ন স্টাইল দেখাচ্ছি আপনাদেরকে। ওকে বাথরুমে প্রবেশ করার পর দিয়ে দিলাম হচ্ছে খিল। মোটামুটি এখানে থাকে হ্যাঙ্গার রয়েছে, এদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। ফ্লাশ কাজ করছে কি, ফ্লাশ কাজ করছে। এখানে ধরার জন্য জায়গা রয়েছে, এখানে জেট স্কি রয়েছে, আর এখানে ফলে জল পড়ছে একটু একটু করে নুয়ে নুয়ে, আর এখানে কিন্তু সাবান আছে। মোটামুটি মোটামুটি নতুন ট্রেন হিসাবে কিন্তু বাথরুম আরো ভালো হওয়া উচিত ছিল। এমনি এসি কোচ যেরকম বাথরুম থাকে সেরকম কিন্তু বাথরুম রয়েছে, বাথরুমের মধ্যে কিন্তু একটা ভালো স্মেলও বেরোচ্ছে, যদি এসি কোচ বলে কথা। যাই হোক, এরকম যদি কোচগুলো পরিষ্কার থাকে সত্যি কিন্তু ভালো লাগে। যাই হোক, এই বাথরুমকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। যেহেতু এসি কোচে জার্নি করছি সেই কারণে কিন্তু ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে লিনেন প্রোভাইড করা হয়েছে। এখানে এরকম দুখানা চাদর দেওয়া হয়েছে, চাদরগুলো তাও মোটামুটি পরিষ্কার রয়েছে, কিন্তু এই যে দিয়েছে বালিশের কভারটা দেখুন কি অবস্থা, পুরো একদম কোথা থেকে তুলে নিয়ে একদম চলে এসছে। যাই হোক, এগুলো বললে আপনারা ভাবেন আমি আবার রেলকে খারাপ বলছি, সেরকম না, যেটা ভালো সেটা কিন্তু অবশ্যই আমি ভিডিওতে বলে থাকি। যাই হোক, আরেকটা দিয়ে গেছে হচ্ছে বালিশ, একদম পুরো বালিশটা মোটামুটি ঠিক আছে, পরিষ্কার রয়েছে বালিশটা। আর AC3 ইকোনমিতে যে ফিচার্সগুলো থাকে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে এখানে থাকে হচ্ছে একটা রিং লাইট জ্বলবে, এখানে রয়েছে হচ্ছে চার্জ দেওয়ার জায়গা, এখানে ফোন রাখার জায়গা রয়েছে। আর এখানে যেটা থাকে মানে কার্টেনটা, সেটা কিন্তু ভেঙে গেছে, তাই জন্য এখানে একটা পিন দিয়ে রাখা রয়েছে, নাহলে এটা কিন্তু কার্টেনটা পুরো নামানো যায়। এই হচ্ছে মোটামুটি ফিচার্স। এই হচ্ছে থার্ড এসি ইকোনমি যেরকম ফিচার্স থাকে সেরকমই কিন্তু ফিচার্স রয়েছে। আমাদের ট্রেন
জলপাইগুড়ি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস এনজেপি স্টেশন ছেড়ে এগিয়ে চলছে তার প্রথম গন্তব্য ঠাকুরগঞ্জের পথে। এনজেপি থেকে ঠাকুরগঞ্জ মোট দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার, যার মাঝখানে থাকছে 10খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন প্রবেশ করলো তার যাত্রাপথের প্রথম গন্তব্য ঠাকুরগঞ্জে। পুরো দেখুন স্টেশন পুরো অন্ধকার। এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 63 বা 63 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন ঠাকুরগঞ্জে স্টেশন করেছে টিকেজি। এখান ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে প্রায় 45 মিনিট লেটে প্রবেশ করলো। এটা ঠাকুরগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের নতুন এলএচবি বগিযুক্ত ট্রেন এনজেপি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। আমাদের ট্রেন নতুন এলএচবি কোচযুক্ত পাহাড়িয়া এক্সপ্রেস ছেড়ে দিল তার প্রথম স্টপেজ ঠাকুরগঞ্জ থেকে। আর ঠাকুরগঞ্জ ছাড়ার পরবর্তী এই ট্রেন স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। ঠাকুরগঞ্জ থেকে কিষানগঞ্জের মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে 40 কিলোমিটার, যার মাঝে থাকবে 7খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। দেখতে পাচ্ছেন রাতে কিছু দেখানোর মতো নেই, পুরোই অন্ধকার, বাইরে কি এর ভিউ দেখাবো, তাই হচ্ছে একদম দরজাটা দাঁড়িয়ে আপনাদের জন্য আমি শেয়ার করছি আজকের এই নতুন ট্রেন ব্লগ। আশা করছি আপনাদের প্রত্যেকটা ট্রেন ব্লগের মতো আজকের এই ব্লগটাও ভালো লাগবে। আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস এই মুহূর্তে স্কিপ করছে আলুয়াবাড়ি রোড জাংশন। এই আলুয়াবাড়ি রোড জাংশন থেকেই ভাগ হয়ে যায়, যেমন একদিকে শিলিগুড়ি যাওয়ার লাইন যেদিক দিয়ে আমরা এলাম, ঠিক তেমনই এখান থেকে আরেক লাইন ভাগ হয়ে চলে যায় এনজেপি বা নিউ জলপাইগুড়ির দিকে। এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 113 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 53 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বিহার রাজ্যের কিষানগঞ্জে। কিষানগঞ্জের স্টেশন কোড হচ্ছে KNE, আর এটা হচ্ছে কিষানগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আজ এনজেপি থেকে দীঘার মধ্যে চলা নতুন এলএচবি কোচ সংযুক্ত গাড়ি এই পাহাড়িয়া এক্সপ্রেস। আমাদের ট্রেন এনজেপি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির দ্বিতীয় স্টপেজ কিষানগঞ্জ থেকে। কিষানগঞ্জ ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ বারসই জাংশন। কিষানগঞ্জ থেকে বারসইয়ের মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে 58 বা 58 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 10খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 171 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 43 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ বারসই জাংশনে। বারসই জাংশনের স্টেশন কোড হচ্ছে BOE। আর বারসই যেহেতু জাংশন, এখান থেকে কিন্তু লাইন ভাগ হয়। এখান থেকে যেমন এক লাইন চলে যাচ্ছে রাধিকাপুরের দিকে, ঠিক তেমনই এখান থেকে আরেক লাইন ভাগ হয়ে চলে যাচ্ছে মালদার দিকে, ঠিক তেমনই আরেক লাইন চলে যায় কাতিহারের দিকে। তো আমরা চলে যাবো সোজা আজকে মালদার দিকে। আর এটা হচ্ছে বারসই জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের ট্রেন 15722 নতুন এলএচবি কোচ যুক্ত এই এনজেপি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। আমাদের নতুন এলএচবি কোচ যুক্ত পাহাড়িয়া এক্সপ্রেস ছেড়ে দিল এই জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ বারসই জাংশন থেকে। আর বারসই জাংশন ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ পুরো একদম সোজা মালদা টাউন। বারসই থেকে মালদার মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে 90 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 11খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা বাজতে যায়, 11:55। তো যদি জেগে থাকি, কেন মালদা পৌঁছাবে ধরুন সেই রাত 1টার পর, তো যদি জেগে থাকি তো অবশ্যই মালদারাও এই জার্নিতে কভার করে দেবো। আশা করছি কভার করে দেবো, যদি না ঘুমিয়ে পড়ি, যদি না শরীর ক্লান্ত হয়ে যায়। যাই হোক, আপাতত আবার রেস্ট করি, দেখা যাক মালদা আপনাদের কভার করতে পারি কি না। তো বারসই স্টেশন ছাড়ার পর আপনাদের বলেছিলাম যে মালদা স্টেশনটা কভার করব, কিন্তু সারাদিনের জার্নির পর শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ায় আর মালদা স্টেশনটা কভার করতে পারলাম না। কথা হচ্ছে আপনার সাথে আগামীকাল সকালে, যেখানে ঘুম ভাঙছে সেখানে আপনার সাথে কথা হচ্ছে। আপাতত গুড নাইট ফ্রম মালদা টাউন।
গুড মর্নিং সকলকে। আজ 27শে সেপ্টেম্বর 2025, আর এই মুহূর্তে ট্রেন কোথায় দাঁড়িয়েছে দেখবেন। আমার হোম টাউনের একদম নিয়ারেস্ট স্টেশন শেওড়াফুলি জাংশন। জাস্ট ঘাট পেরোলেই আমার বাড়ি ব্যারাকপুর, কিন্তু ওই যে ব্লগটা শেষ করার জন্য যেতে হচ্ছে হাওড়া, নাহলে কিন্তু আমি এখান থেকে নেমে জাস্ট ঘাট পেরোলেই আমি বাড়ি চলে যেতে পারতাম। যাই হোক, এবারে ব্লগটা আমি হাওড়া শেষ করছি, কিন্তু খুব তাড়াতাড়ি, যেটা বললাম, এই ট্রেনটা কিন্তু ফুল দীঘা থেকে এনজেপি কভার করব। যাই হোক, এই মুহূর্তে ট্রেন শেওড়াফুলি জাংশনে, মানে স্টপেজ ছিল না, জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। শেওড়াফুলি জাংশনে 5 নম্বর থেকে ট্রেন কিন্তু বেরিয়ে পড়ছে। দেখুন, এই হচ্ছে শেওড়াফুলি জাংশন, যেখান থেকে ভাগ হয়ে যায় তারকেশ্বর এবং ব্যান্ডেল যাওয়ার লাইন। ট্রেন এই মুহূর্তে স্কিপ করছে শ্রীরামপুর। ফাটাফাটি। ঘড়িতে সময় এখন সকাল 6:45। শ্রীরামপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম। ফাটাফাটি। ফাইনালি আমাদের ট্রেন, নতুন এলএইচবি ট্রেন প্রবেশ করলো হাওড়া স্টেশনে। আজকের গন্তব্য এখানেই শেষ করলাম। ফাইনালি ঘড়ির কাঁটায় সময় সকাল 7:28। নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট আগেই হাওড়া স্টেশন পৌঁছে তার যাত্রা সমাপ্ত করলো এই এনজেপি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। এখানে ট্রেন 20 মিনিট দাঁড়াবে এবং সেখান থেকে কিন্তু রেক রিভার্সাল হয়ে ট্রেন কিন্তু আবারও এগোবে হচ্ছে দীঘার পথে। তবে আমি আর জার্নিটা দীঘা অবধি কন্টিনিউ করবো না। আমি কিন্তু আমার যাত্রা সম্পূর্ণ করলাম এই হাওড়া স্টেশনে পৌঁছে। কিন্তু কথা দিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু আবারও এই ট্রেনে পুরো এন্ড টু এন্ড দীঘা থেকে নিউ জলপাইগুড়ি অবধি কভার করব। এটা হচ্ছে হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে সে পৌঁছেছে আমাদের এনজেপি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস। আর আমরা এনজেপি থেকে হাওড়া অবধি কভার করলাম 592 কিলোমিটার। এই হচ্ছে আমাদের ট্রেন, যেই ট্রেনে কিন্তু আমরা যাত্রা করে এলাম একদম পুরো এনজেপি থেকে হাওড়া অবধি। এই হচ্ছে আজ আমাদের ট্রেনের লোকোমোটিভ, যেটা আপনাদের প্রথমে দেখাতে পারিনি অন্ধকারে। আজকে আমার ট্রেনকে এনজেপি থেকে হাওড়া নিয়ে এলো এই হাওড়া কাটসেলের ওয়াব 5 লোকোমোটিভ। এই লোকোমোটিভটা কিন্তু খুব সুন্দর। যেখানে 1 ঘন্টা ট্রেন লেট ছিল, সেই লেট মেকআপ করে রাত্রে একদম অন টাইম পৌঁছে দিল কিন্তু আমাদের ট্রেন হাওড়াতে বা কলকাতাতে। ট্রেন চলে যাবে দীঘা, তবে আমি আমার জার্নি শেষ করলাম হাওড়া স্টেশনে পৌঁছে। আমার মতো অনেকেই এনজেপি থেকে হাওড়া এসে তার যাত্রা সমাপ্ত করলো, আবার অনেকে কিন্তু দীঘা অবধিও যাবে, তাই হাওড়া থেকে ট্রেনে বোট করছে। যাই হোক, আজকের এই নতুন ট্রেন জার্নি, নতুন এলএইচবি কোচের জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি, একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকে নতুন এলএইচবি কোচ সম্পন্ন পাহাড়ি এক্সপ্রেসের ভিডিও শেষ করলাম এই হাওড়া পৌঁছে। খুব তাড়াতাড়ি একদম এই ট্রেনে দীঘা থেকে জলপাইগুড়ি ফুল জার্নি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেই ব্লগ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। আজকের পর্ব শেষ করলাম এই হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম হাওড়া স্টেশন। টাটা।